আরবিরা আমাদের সাধারণ মানুষদের চেয়ে অনেক সময় অনেক মূর্খতাপূর্ণ কাজ করে। তাদের ওখানে ইসলাম এসেছে তার অর্থ এটা না যে আরবের সাধারণ মানুষ যা করবে ভুল করলেও সেটা ইসলাম না। ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং তার হাবিবের হাদিসের মাধ্যমে এবং সাহাবায়ে কেরামের আমল আর ব্যাখ্যার মাধ্যমে সারা দুনিয়াব্যাপী প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য এই কথা বলার সুযোগ নেই মক্কা মদিনায় যা করবে সেটাই ইসলাম। বরং মক্কা মদিনায় যদি ইসলাম সম্মত কাজ করে তাহলে আমরা সেটাকে মানব। আর মক্কা মদিনায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে অথবা ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ তারা করে, সেই কাজ বাংলাদেশি হয়েও আমরা মানতে পারি না। আর আমাদের দেশে এত আলেম শূন্য হয়ে যায়নি যে আলেম ওলামা নেই, আমরা এখন কোন দিকে ঘুরবো? অনেকেই চিন্তা করে আলেমদের এত দল অত দল, আমি কোন দিকে মানব? ও বন্ধু, আপনার এত দরকার নেই। আপনি যদি মানতে চান আপনার এলাকার বিজ্ঞ আলেমদেরকে আপনি মানেন, তাদের সাথে সম্পর্ক রাখেন। ওই দূর থেকে ইউটিউবে কে কি বলল, কোন সাহেব কোন স্কলার টেলিভিশনে বসে কি বলল, ওইগুলো দেখার কোনো দরকার নেই। আপনার এলাকার ইমাম, আপনার এলাকার ওলামায়ে কেরাম আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না আমি এনাকে চিনি না। কিন্তু টেলিভিশনের স্কলাররা, ইউটিউবের বড় বড় শায়েখরা ঠিকই বলবে, আল্লাহ এই লোক আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আমি কিন্তু একে চিনি না। فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله
مولانا العظيم. وقال صاحب القرآن سيد البشر صلى الله تعالى عليه وسلم: من حفظ القرآن وعمل لما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس. وفي رواية قال: ضوءه أفضل من ضوء الشمس، إلى آخر الحديث. رواه الإمام أحمد في مسنده. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন যদি না বলেন তাহলে বুঝবো ওই দলের লোক আছেন কেউ পিছনে। আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? পিছন থেকে বলবেন আমাদের পরিচয় কি? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম কি শান্তি না? ইসলাম মানে শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? আমাদের এই দ্বীন কি পঙ্গু না পরিপূর্ণ? কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলতো আপনাদের আওয়াজ কম। যত আওয়াজ কম হবে তত তাড়াতাড়ি আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই ইসলাম পরিপূর্ণ ইসলাম, এটার ঘোষণা আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে দিয়েছেন। কোনো বক্রতা নেই, কোনো অস্পষ্টতা নেই। রব্বুল আলামিন তার হাবিবের উপরে বিশেষ একটা মুহূর্তে এই আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াত যখন অবতীর্ণ করেন জুমার দিন আরাফার ময়দানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হজের বক্তব্য দেওয়া শেষ, হজের খুতবা তিনি দিয়েছেন। খুতবা আর বক্তব্য নিয়ে একটু প্যাচ আছে, তাই না? কি বলেন? আমাদের দেশে অনেক বড় বড় স্কলাররা এখন বের হয়েছে, তারা বাংলা ভাষায় জুমার খুতবা চালু করতে চায়। তারা এই পার্থক্যটা বোঝে না। জুমার খুতবা আর বয়ান বক্তৃতা এক জিনিস নয়। জুমার খুতবা হলো ইবাদত, সুনির্দিষ্টভাবে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহর হাবিব যেভাবে করেছেন, ওইভাবেই করার নাম হলো ইবাদত। মন গড়া পদ্ধতিতে করার নাম কখনো ইবাদত হতে পারে না। তারা দলিল দেয়, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলেছেন, আমি যত কওমের কাছে নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলরা তাদের স্ব ভাষায় আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি, যাতে করে নবী রাসূলদের ভাষা উম্মত বুঝতে পারে। এজন্য খুতবা দিতে হবে যাতে মানুষ বুঝে। এ হলো যুক্তি, অনেক চমৎকার যুক্তি, নাকি বলেন? আয়াত দিয়ে দলিল দেয়।
কি দিয়ে দলিল দেয়? আচ্ছা বলুন তো, ইসলাম নতুন এসেছে না অনেক আগে পরিপূর্ণ হয়ে গেছে? বলেন, অনেক আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামকে নতুন করে সাজানোর কিছুই নেই। আছে কোন স্কলারের জন্য আল্লাহ বাকি রেখেছেন যে আমার নবী পরিপূর্ণ করতে পারেননি, আমার সাহাবীরা পরিপূর্ণ করতে পারেননি, 1400 বছর পরে দুই একজন স্কলার এসে ইসলামকে পরিপূর্ণ করবে? সুযোগ আছে? অন্তত বাংলাদেশে আছে, সুযোগ আছে। তারা বোঝাতে চায় আল্লাহ যেহেতু সমস্ত নবী রাসূলকে ওই কওমের ভাষা দিয়ে পাঠিয়েছেন, সুতরাং জুমার খুতবাও দিতে হবে যেই ভাষা মানুষ বুঝে। দেখেন, ওয়াজ নসিহাত ভিন্ন জিনিস, খুতবা ভিন্ন জিনিস। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি কোন ভাষায়? বলেন তো কোন ভাষায়? সৌদি আরবের ইমামরা বয়ান করে কোন ভাষায়? পাকিস্তানে আলেমরা বয়ান করে কোন ভাষায়? উর্দু ভাষায়। ইন্ডিয়াতে বিভিন্ন ভাষা আছে, তার মধ্যে রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি ভাষা। ইন্ডিয়াতে উলামায়ে কেরাম বেশিরভাগ হিন্দি ভাষা ব্যবহার করেন, আবার যে এলাকা বাংলা চলে ওই এলাকায় বাংলা ভাষা ব্যবহার করেন, ঠিক কিনা? এটা হলো ওয়াজ নসিহাত, এটা হলো বক্তব্য। কিন্তু জুমার খুতবা হলো বক্তব্যের পাশাপাশি ইবাদত। এই ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শিষ্য সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দিয়েছেন, এর বিকল্প কোনো পদ্ধতি আবিষ্কার করার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পুরা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। আপনাদের কি মনে হয় পৃথিবীর অর্ধেক জায়গা পুরাটাই আরবি ভাষা ছিল? ছিল? আরবি ভাষা ছিল না, বিভিন্ন ভাষা, হাজার হাজার ভাষা ছিল। ওই এলাকায় সাহাবায়ে কেরাম দীর্ঘদিন অবস্থান করেছেন, ওই এলাকার ভাষা তারা শিখেছেন, ওই এলাকার ভাষায় তারা মানুষকে দাওয়াত দিয়েছেন। কোথাও নতুন গেলে ওই এলাকায় মুতারজিম নিয়ে যেতেন, অনুবাদ করার জন্য লোক নিয়ে যেতেন। কিন্তু অর্ধেক পৃথিবীর কোন জায়গায় সাহাবায়ে কেরাম তাবেঈর যুগে এমন একটা উদাহরণ পাওয়া যাবে না যে এলাকায় অন্য ভাষা হওয়ার কারণে সাহাবায়ে কেরাম আরবি ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় জুমার খুতবা দিয়েছেন। কোনো ইতিহাস কোনো বাপের বেটা দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, মিডিয়ায় যাচ্ছে, কারো যদি সাহস থাকে একটা প্রমাণ দেখা। বয়ান বিভিন্ন ভাষায় হয়েছে, বয়ানের অনুবাদও হয়েছে। জুমার বয়ান না কোনোদিন সাহাবায়ে কেরাম অন্য ভাষায় দিয়েছেন, না জুমার বয়ানের কোনোদিন অনুবাদ করেছেন। কোনোদিন কোনো জায়গায় একটা ইতিহাস নেই, বরং সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমার খুতবা শিখিয়ে গেছেন, ওইভাবে জুমার খুতবা তারা আরবি ভাষায় দিয়েছেন। অন্য ভাষার মানুষের সামনে অন্য ভাষায়, তাদের নিজ এলাকার ভাষায় বয়ান করলেও জুমার খুতবা কখনো আরবি ছাড়া অন্য ভাষায় দেননি। তাহলে সাহাবায়ে কেরাম বুঝতেন না? সাহাবায়ে কেরাম ইসলাম কম বুঝেছেন? আপনাদের কি মনে হয় আল্লাহর হাবিবের কাছ থেকে যারা ইসলাম শিখেছেন তারা কম বুঝেছেন নাকি পরিপূর্ণ বুঝেছেন? একজন সাহাবী এমন পাওয়া যাবে না যেই সাহাবী দিন সম্পর্কে ভালো বুঝেননি, বরং যখন যতটুকু দিন ইসলাম তারা পেয়েছেন পরিপূর্ণভাবে সেইটুকু বুঝে নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন অনেক জায়গায়। সবগুলো বলতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলেই সামনের দিকে আগাবো। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আমার নবীর সাহাবীরা, তারা যদি তোমাদের মতো ঈমান আনতো তাহলে সবাই তারা হেদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ। তারা যদি
তোমাদের মতো ঈমান আনতো, তাহলে সাহাবীদের ঈমান আল্লাহর কাছে হালকা হালকা গ্রহণযোগ্য নাকি পরিপূর্ণ গ্রহণযোগ্য? সাহাবীদের ঈমানের কথা আল্লাহ বলেছেন, তোমাদের মতো ঈমান যদি তারা গ্রহণ করত ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা অবশ্যই অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। ইহতাদা উলামায়ে কেরাম আছেন, অতীত শব্দ, অতীতের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, অতীত কালবাচক শব্দ। ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। মানে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার অর্থই হলো পরিপূর্ণভাবে সে হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে জুমার খুতবা অন্য ভাষায় ছিল, অন্য ভাষায়। এবার আসেন আরেকটা প্যাচ করা জায়গায়, তাহলে জুমার খুতবার আগে যে বাংলা বয়ান হয় এটা নাকি বিদআত। স্পষ্ট অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবী? প্রসিদ্ধ না অপ্রসিদ্ধ? সবচেয়ে বড় মুহাদ্দিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে পরিষ্কার মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা খতিব সাহেব খুতবা দেওয়ার আগে মিম্বারে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন, মানুষকে বিভিন্ন রকম উপদেশ দিতেন। যখন খতিব সাহেব বের হয়ে আসতেন খুতবা দেওয়ার জন্য, তখন আবু হুরায়রা বয়ান বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যেতেন। এবার বলেন তো, জুমার নামাজের আগে আলাদা নসিহত করা জায়েজ আছে কিনা? সাহাবায়ে কেরাম কি নাজায়েজ কাজ করেছেন? কি বলেন, নাজায়েজ কাজ করেছেন? আবু হুরায়রার এই কাজ যদি নাজায়েজ হতো তাহলে অবশ্যই বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বাধা দিতেন, ঠিক কিনা? সেখানে তো অনেক সিনিয়র সাহাবায়ে কেরামও ছিলেন। আবু হুরায়রা না হয় শেষের দিকে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আরো বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কেউ কোনোদিন আবু হুরায়রাকে বাধা দেয়নি। এই জন্য খুতবা আর বয়ানকে এক করে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। আপনাদের এলাকায় কেউ করতে চাইলে দিবেন। তোমার বাংলা ভাষায় খুতবা দিতে এত শখ, আরবি শিখে নাও। আরবি পারে না বলেই তো বাংলা ভাষায় দিতেছে, বুঝেননি? শর্টকাট রাস্তা দেখাই দিলাম চিনার। এরা আরবি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে ইবলিস পর্যন্ত ওই এলাকা থেকে পলায়। এত অশুদ্ধ কিভাবে পায়, বুঝেননি? ইবলিস কোরআন তেলাওয়াত কিন্তু সহি শুদ্ধভাবে জানে না? ইবলিস তো ছোটখাটো আলেম না, ইবলিস পর্যন্ত পলায় যে আরে বাবারে এত বড় শয়তান, কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, আবার বাংলায় খুতবা দিতে চলে এসেছে। আল্লাহ এই সমস্ত লোকদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। ওই বলছিলাম আরাফার ময়দানে আমার আপনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন হজের খুতবা দিলেন। কোন ভাষায়? আরবি ভাষায়। বলেন তো ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সবাই কি আরবি ভাষী ছিলেন? না, অনেক বিভিন্ন ভাষার লোকও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদও করাননি। হাদিস বুঝার জন্য অবশ্যই অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। এটা মুসলমানের এক দলের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এমন একটা দল অবশ্যই থাকতে হবে, পুরো এলাকার মধ্যে একটা দল থাকবে যারা ইলম হাসিল করবে, তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করবে, দ্বীনের সঠিক বুঝ হাসিল করবে। কেন হাসিল করবে? লিয়ুনযিরু কওমাহুম, যাতে করে তারা তাদের কওমকে ভয় দেখাতে পারে, আল্লাহর বিধান সম্পর্কে সতর্ক করতে পারে। এজন্য সবার উপরে আরবি ভাষা শেখা ফরজ না হলেও পুরা এলাকার মধ্যে ২-৪ জনের উপরে এটা অবশ্যই ফরজে কিফায়া। যদি এক এলাকায় কেউ আলেম না হয় তাহলে ফরজ আদায় না করার গুনাহ এলাকার সবার হবে। ফরজে কিফায়ার সবথেকে বড় উদাহরণ হলো জানাজার নামাজ। এটা বললে আপনারা সহজে বুঝবেন। কি বলেন? জানাজা যদি কোনো মুসলমানের জানাজা কেউ না পড়ে, অরিজিনাল মুসলমান আর কি, ডুপ্লিকেট না,
মুসলমানের জানাজা যদি পুরো এলাকার কেউ না পড়ে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে কিনা? আর যদি 2-4 জন পড়ে আদায় করে তাকে দাফন করে তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে না? ইলম শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা করা, তোমার এত বাংলা করার দরকার কি? উলামায়ে কেরাম বাংলাদেশে কম নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো আলেম পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা মনে করেন সৌদি আরবে সবাই বিরাট জান্নেওয়ালা লোক, সবাই বিরাট জান্নেওয়ালা লোক। আপনারা মনে করেন বিশাল বিশাল শায়েখ মনে হয় সৌদি আরবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক শায়েখ আছে, কিন্তু সেটা বাংলাদেশের তুলনায় অনেক কম, অনেক কম। বিশ্বাস হয় না? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। গত নভেম্বর মাসের শুরুতে, নভেম্বর মাসের 7 তারিখ বা 8 তারিখ হবে, 7-8 জন সৌদি আরবের শেখ মদিনাতে মসজিদে নববীর চত্বরে দাঁড়ান। আমি আরবিদের ইলমের দৌড় সম্পর্কে বোঝানোর জন্য বলতেছি। অনেক আছে মাশাআল্লাহ, অনেক ভালো আলেমও আছে। 7-8 জন শেখ এক জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় মাসআলা নিয়ে আলোচনা করছে, ইত্তিসালের মাসআলা। ইজতেমার ময়দানে শুনে থাকবেন, ইত্তিসাল যেন ছুটে না যায়, বলে কিনা? এই ইত্তিসাল মানে হলো জামাতের এক কাতারের সাথে আরেক কাতারের দূরত্ব যেন বিশাল মাঠের সমান না হয়। অনেক জায়গাতে রাস্তায় ইত্তিসালের জামাত আছে, ওখানে মিলানোর জন্য 2-3 কাতারে লোক থাকে, বা এক মাঠের সাথে আরেক পাশের মিলানোর জন্য লোক আছে আলাদা। এই ইত্তিসালের মাসআলা নিয়ে আরবের শায়েখরা আলোচনা করতেছে। আমি ওনাদেরকে একটা প্রশ্ন করলাম যে সামনে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে নামাজ হয়? ইমামের সামনে দাঁড়ালে নামাজ হয়? কি বলেন আপনারা? এখন মসজিদে নববীতে হাজার হাজার মানুষ ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ওখানে চিহ্ন দেওয়া আছে, প্লাস্টিকের কাতারের একদম শেষ ভাগ যেখানে ইমাম দাঁড়ায়, এখানে দেওয়া আছে, আরবিতে লেখা আছে হিনা মুহাদাতুল ইমাম। এটা হলো ইমামের বরাবর। ইংলিশেও লেখা থাকে ইন লাইন উইথ দিস ইমাম। এই লাইনটা ইমামের সাথে সাথে। উর্দুতেও লেখা থাকে ইয়ে ইমামকে বরাবর হে। 3টা ভাষায় ওখানে লেখা আছে। এর সামনে হাজার হাজার পুরুষ মহিলা নামাজ পড়ছে। আমি শায়েখদেরকে, যেহেতু একটা মাসআলা নিয়ে ওনারা 7-8 জন দাঁড়িয়ে আলোচনা করছেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে সামনে যারা নামাজ আদায় করছে ইমামের সামনে, এদের নামাজের হুকুম কি? ওরা বলতেছে লা বা'সা বিহি ইযা কানা ইজতিহাম, যখন ভিড় হবে তখন কোনো অসুবিধা নেই। মাসআলা দিয়ে দিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা আবার কেমন মাসআলা? সাআলতু হাযিহিল মাসআলাতা আশ-শাইখ আল-ইমাম আব্দুল মুহসিন ইমাম আল-হারাম। আমি এই মাসআলাটা মসজিদে নববীর বড় আলেম ইমাম আব্দুল মুহসিনের কাছে ক্বাবলা ইয়াউমিন, একদিন আগে জিজ্ঞেস করেছিলাম। এই মাসআলাটাই মসজিদে নববীর ইমাম, ওনার কাছে 3টা কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শ শেষ করে কিতাব বন্ধ করে উনি যখন চলে যাচ্ছিলেন, আমি পেছন থেকে ওনার সাথে সাক্ষাৎ করলাম, মুসাফা করলাম, দোয়া চাইলাম, বললাম বাংলাদেশ থেকে আসছি, আমার একটা মাসআলা আছে। আমি বললাম আল মুসাল্লুন আল্লাযীনা ইয়াকুমুনা আমামাল ইমাম মিনার রিজালি ওয়ান নিসা, পুরুষ এবং মহিলা যারা ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ফামা হুকমু সালাতিহিম, তাদের নামাজের হুকুম কি? ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করলেন আইনা, কোথায়? আমি বললাম ফিল মসজিদিন নববী। এই ঘটনা অন্য কোনো জায়গার আমি বলিনি, এটা মসজিদে নববীর ঘটনা। ইমাম সাহেব পরিষ্কার বললেন লা ইয়াজুজ। উলামায়ে কেরাম জানেন মানে জায়েজ নেই। ওই সাহেবকে যখন আমি বললাম, ইমাম সাহেব বলেছেন লা ইয়াজুজ, এই কথা শোনার সাথে সাথে তিনি তার কথা ঘুরিয়ে নিলেন, এবার বললেন নাহনু নাত্তাবিউ কাওলা ইবনে তাইমিয়া, আমরা হলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথার অনুসরণ করি। সরাসরি তো আর বলতে পারতেছে না মসজিদে নববীর ইমামরে মানি না, এটা তো বলতে পারতেছে না, বললে তো চাকরি যাবে না।
এবার বলতেছে নাহনু নাত্তাবিউ কওলা ইবনে তাইমিয়া, আমরা তো ইবনে তাইমিয়ার কওলকে অনুসরণ করি, তার বক্তব্য ফলো করি। আমি বললাম ওয়া জামহুরুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হুম ইয়াকুলুনা লা ইয়াজুজ, অধিকাংশ ফকিহ এবং মুহাদ্দিসগণ স্পষ্টভাবে বলেছেন ইমামের সামনে নামাজ আদায় করলে নামাজ জায়েজ হবে না। যখন আমি বললাম অধিকাংশ বলেছেন, এবার বলতেছেন হিনা কিবারু হাইয়াতিল উলামা হুম ইয়াকুলুনা লা বা'সা বিহি, এখানে আমাদের উলামা পরিষদ আছে, সর্বোচ্চ হাইয়াতুল উলামা, এই উলামায়ে কেরাম বলেছেন জায়েজ আছে, কোনো অসুবিধা নেই যখন ভিড় হবে। কখন? এবার আমি বললাম রিয়াজুল জান্নায় যারা হাজী সাহেব 2-4 বছরের মধ্যে গিয়েছেন তারা জানেন, আগে যারা গিয়েছেন তারা বুঝবেন না, কারণ আগে যখন ইচ্ছা তখন রিয়াজুল জান্নায় প্রবেশ করা যেত, কিন্তু বর্তমানে রিয়াজুল জান্নায় প্রবেশ করতে গেলে পারমিশন লাগে, পারমিশন ছাড়া রিয়াজুল জান্নায় প্রবেশের কোনো সুযোগ নেই। এবার আমি বললাম ফি আমরির রাউদা হুনা আইদান জাহমা কাসীরা, এই যে পারমিশনের ক্ষেত্রে আপনারা রিয়াজুল জান্নাত যে পারমিশন দেন, এই জায়গা তো বিশাল ভিড় হয়, ওয়া আনতুম তুনাজ্জিমুন, কিন্তু আপনারা তো অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষকে সেখানে প্রবেশ করান। এখানেও তো অনেক ভিড় রিয়াজুল জান্নায় প্রবেশ করার সময়, সেখানে তো অনেক সুন্দর নিজাম আপনাদের আছে, এখানে নেই কেন? একের পর এক যখন আমি যুক্তি দাঁড় করালাম, দলিল পেশ করলাম, এবার হাত বাড়িয়ে বলতেছে বারাকাল্লাহ তাকাব্বালাল্লাহ মাশা আল্লাহ, হাতটা বাড়িয়ে দিয়ে বলতেছে আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনার সব আমল কবুল করুক। মানে সরি, আমি আর পারতেছি না। বুঝতে পারছেন বিষয়টা? দলিল আর কুলাচ্ছে না, শেষ। আমার উদ্দেশ্য ছিল একটা খোঁচা মেরে আসি, যাতে করে এই আলোচনাটা ওনাদের মধ্যে হয় এবং এই কাজটা সংশোধন করে। ওইখানে হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে। ও বন্ধুরা, অনেকেই মনে করে আরব দেশের সব আলেম মনে হয় অনেক বড় বড় আলেম। না না না, ওইখানের সাধারণ মানুষের অবস্থা আমাদের দেশের মানুষের চেয়ে অনেক ভয়াবহ। এর আগের সফরে 1 বছর আগের কথা বলতেছি, গত বছরের ডিসেম্বর মাসে জেদ্দাতে আমাকে নামাজ পড়ার জন্য ডাকতেছে, এয়ারপোর্টের মধ্যে আমার লোকজন নিয়ে আমি নামাজ পড়তে গিয়েছি। আমাকে বলতেছে সল্লি মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ে। আমি দেখতেছি মাগরিবের নামাজ শেষ করে ওরা ঈশার নামাজ সাথে সাথে শুরু করে দিয়েছে। মাগরিবের নামাজে সালাম ফিরিয়ে ঈশার নামাজ শুরু করলো। এবার আমি বললাম এটা কিভাবে, আমি তো মাগরিব পড়িনি, আমাদের এখনো মাগরিবের রক্ত আছে। আমি বললাম মাগরিবের রক্ত তো বাকি, আমি তো মাগরিব পড়িনি, আমাকে পদ্ধতি শিখায়। বলে যে 2 রাকাত ইমামের সাথে পড়বেন, ইমাম মুসাফির সালাম ফিরাই দিবে, আপনি মাগরিবের আর 1 রাকাত উঠে দাঁড়িয়ে পড়ে নেবেন। বোঝেননি? বুঝতে পেরেছেন? ঈশা পড়াচ্ছে, ঈশা তো 2 রাকাত, মুসাফির না, মুসাফিরের জন্য নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত আলা ফরজ নামাজ 2 রাকাত, আর 3 রাকাতের কোনো হাফ নেই, 3 রাকাত পুরাটাই পড়তে হবে। ফজরও 2 রাকাত পুরাই পড়তে হবে। এখন দেখলাম যে নামাজে ব্যাঘাত ঘটবে, এজন্য আমি সরাসরি বললাম, পেঁচাপেচিতে গেলাম না, আমি ডাইরেক্ট পরিচয় দিলাম যে আনা মুফতি বা মুহাদ্দিস ফালাইকা আন তুসাল্লি, আমি মুফতি মানুষ, আমি জানি, হাদিসও জানি, তোমার আমার শেখানোর দরকার নেই, তুমি তোমার নামাজ পড়বে। নামাজ শেষ, এবার আমার ধরছে আপনি কেন নামাজ পড়লেন না, জামাত তরক করলেন? আমি বললাম 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের জন্য প্রত্যেক মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপরে আল্লাহ করেছেন কিতাবাম মাওকুতা, একটা নির্দিষ্ট সময়, এবং এই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার বিধান হলো ফরজ। 1 নম্বরে হলো ঈশান নামাজের ওয়াক্ত আমাদের হয়নি, ঈশান নামাজ পড়ার ওয়াক্ত আমাদের বাকি আছে। আমরা ঈশান নামাজ এখন কোন দুঃখে পড়তে যাব? আল্লাহ বলেছেন প্রত্যেক নামাজের নির্দিষ্ট সময় আছে, নির্ধারিত সময় আছে,
সুতরাং নামাজ নির্ধারিত সময়ের মধ্যেই পড়তে হবে। নামাজ নির্ধারিত সময়ের আগে পড়ার কোনো সুরত নেই। 2 নাম্বার, বলবেন আরাফার ময়দানে তো আমরা পড়ি। আরাফার মাসআলা আরাফার সাথে, ওই মাসআলা আমি আলোচনা করছি না। আরাফার দিন আরাফার মাসআলা আলাদা, মুজদালিফায় আলাদা মাসআলা। এটা শুধুমাত্র হজের জন্য। অন্য মাযহাবে জায়েজ থাকলে তারা মানুক, আমার আপত্তি নেই। আমি বললাম আমাদের যেহেতু ঈশার নামাজের সময় হয়নি, সুতরাং আমরা নামাজ আদায় করব না। 2 নম্বরে আমরা জানি ইমাম যদি অন্য ওক্তের নামাজ আদায় করে তাহলে মুক্তাদির নামাজ হবে না, মুক্তাদির নামাজ হয়ে যাবে নফল। ইমাম সাহেব ঈশার নামাজ পড়াচ্ছে, আমি কিভাবে মাগরিব পড়ব? তারপরে দেখলাম না লোকটা একটু বুদ্ধিমান আছে, তিনি আমাকে জবাব দিলেন, নাহনু নাত্তাবিউ আল হানাবিলা, আমরা হাম্বলি মাযহাবের অনুসারী। আমিও সুন্দর সম্মানের সাথে জবাব দিলাম, ওয়া নাহনু নাত্তাবিউ ফিকহাল হানাফিয়া, আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি। বাস দোয়া চেয়ে বিদায় নিল। আমাকে দিয়ে নামাজ পড়াই ফেলতেছে মাগরিবে ঈশার নামাজ। পরে আমার সাথে হাজী সাহেবরা তো নামাজের জন্য ব্যস্ত হয়ে যায়। আমি বললাম ব্যস্ত হওয়ার দরকার নেই, মাগরিবের ওক্তে আমরা মাগরিবের নামাজ আদায় করব। আমাদের ফ্লাইট থামবে হলো কুয়েতে, কুয়েতে গিয়ে আমরা ঈশার নামাজ আদায় করব। কোনো অসুবিধা আছে? ঈশার নামাজ দেরিতে পড়লে কি সমস্যা আছে? মাকরুহ হয় ইচ্ছাকৃত মধ্যরাতের পরে পড়লে, কিন্তু অনিচ্ছাকৃত যদি মধ্যরাতের পরেও হয়, ফজরের ওক্তের আগে পড়লেও ঈশার নামাজ আদায় হয়ে যাবে, মাকরুহ হবে না। বিমানের মধ্যে বসে আছি, আমার ইচ্ছা মতো তো আর বিমান দাঁড়াবে না, দাঁড়াবে? মাসআলা মনে রাখবেন, অনেকে রাত 12টার পরে হয়ে গেলে আর ঈশার নামাজ পড়ে না, এটা ভুল মাসআলা। মাগরিবের নামাজে অনেককে দেখেছে আধা ঘন্টা চলে গেলে মনে করে নামাজের ওক্ত শেষ, আর নামাজ পড়ে না। মাগরিবের নামাজ আগে আগে পড়া উত্তম, তবে মাগরিবের নামাজের সময় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত থাকে প্রায়। টাইম দেখে নিয়ে, যদি কোনো কারণে দেরি হয়ে যায়, মা বোনদেরকেও বলছি, মা বোনদের এই রোগটা বেশি, যদি কোনো কারণে দেরি হয়ে যায় তারা আর মাগরিবের নামাজ পড়ে না। মাগরিব আগে পড়া উত্তম, দেরি করা মাকরুহ। কিন্তু ঈশার ওয়াক্তের আগে যথাসম্ভব যদি দেরি হয়ে যায় কোনো কারণে, অবশ্যই পড়ে নিতে হবে দেরি হলেও। ঈশার নামাজ মধ্যরাতের পরে আদায় করা ইচ্ছাকৃত মাকরুহ, তবে কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় ফজরের আগ পর্যন্ত সময়ের মধ্যে অবশ্যই আদায় করে নিতে হবে। এরকম আরবিদের সাথে আরো অনেক ঘটনা আছে। এজন্য বলছিলাম আরবিরা আমাদের সাধারণ মানুষদের চেয়ে অনেক সময় অনেক মূর্খতাপূর্ণ কাজ করে। তাদের ওখানে ইসলাম এসেছে, তার অর্থ এটা না যে আরবের সাধারণ মানুষ যা করবে ভুল করলেও সেটা ইসলাম না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং তার হাবিবের হাদিসের মাধ্যমে এবং সাহাবায়ে কেরামের আমল আর ব্যাখ্যার মাধ্যমে সারা দুনিয়াব্যাপী প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য এই কথা বলার সুযোগ নেই মক্কা মদিনায় যা করবে সেটাই ইসলাম, বরং মক্কা মদিনায় যদি ইসলাম সম্মত কাজ করে তাহলে আমরা সেটাকে মানব। আর মক্কা মদিনায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে অথবা ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ তারা করে, সেই কাজ বাংলাদেশি হয়েও আমরা মানতে পারি না। আর আমাদের দেশে এত আলেম শূন্য হয়ে যায়নি যে আলেম ওলামা নেই, আমরা এখন কোন দিকে ঘুরব? অনেকেই চিন্তা করে আলেমদের এত দল অত দল, আমি কোন দিকে মানব? ও বন্ধু, আপনার এত দরকার নেই। আপনি যদি মানতে চান আপনার এলাকার বিজ্ঞ আলেমদেরকে আপনি মানেন, তাদের সাথে সম্পর্ক রাখেন। ওই দূর থেকে ইউটিউবে কে কি বলল, কোন সাহেব কোন স্কলার টেলিভিশনে বসে কি বলল, ওইগুলো দেখার কোনো দরকার নেই। আপনার এলাকার ইমাম, আপনার এলাকার ওলামায়ে কেরাম আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না আমি এনাকে চিনি না। কিন্তু টেলিভিশনের স্কলাররা, ইউটিউবের বড় বড় শায়েখরা ঠিকই বলবে, আল্লাহ এই লোক আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আমি কিন্তু একে চিনি না। বলবে না? বলবে? ইউটিউবের সব হুজুরদেরকে চিনেন? তাহলে আপনি আপনার এলাকার আলেমদেরকে অনুসরণ করবেন। যে কথা বলছিলাম, ইসলাম হলো পরিপূর্ণ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে চমৎকারভাবে আরাফার ময়দানে হজের খুতবা দিয়েছেন, মনে আছে? সেই খুতবার দিকে আমি যাব না, লম্বা আলোচনা। খুতবা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় মশগুল রয়েছেন।
জুমার দিন আসরের পরে দোয়া বেশি কবুল হয়। ওই সময় আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে আয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে পাঠিয়েছেন সেই আয়াত জিবরিল আমিন এসে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন। সেই আয়াতটা প্রসিদ্ধ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন এমন একটা দিন, আজকের দিনকে স্মরণ করুন। আজকের দিন হলো ওই দিন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরে আর একটু আস্তে বলেন না, অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের। বক্তাদের চেয়ে শ্রোতাদের কষ্ট বেশি হয় নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আমার নিয়ামতকেও তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসেবে ইসলামের উপরেও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। অনেকে ইসলামের উপরে সন্তুষ্ট না, এজন্য বলে হিন্দু ধর্মে থেকেও আল্লাহকে পাওয়া যায়, হিন্দু ধর্মে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যায়, খ্রিস্টান ধর্ম পালন করেও আল্লাহকে পাওয়া যায়, ইহুদি ধর্ম পালন করেও আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ কি বললেন? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসেবে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে অন্য কোনটার উপরে সন্তুষ্ট না, এটা তো আর বোঝা যায় না। অন্যগুলোর উপরেও সন্তুষ্ট থাকতে পারে। কেউ যদি বলে আমি আমার বড় ছেলেকে ভালোবাসি, এটার অর্থ কি ছোট ছেলেকে ঘৃণা করে? ছোট ছেলেও তার ভালোবাসার পাত্র। এরকম উল্টাপাল্টা কেউ বুঝতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একাধিক আয়াতের মধ্যে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যে মনে করবা আমি হয়তো ইসলামের উপরেও খুশি, ইসলাম আসার পরে অন্য ধর্মের উপরেও খুশি, এটা হয়তো মনে করতে পারো। ঈমানের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানের প্রশ্ন, ঈমান এখানে অনেকের নষ্ট হয়ে যায় না জানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এখানেও মনে হতে পারে মনোনীত ধর্ম ইসলাম, তাহলে সেকেন্ড ধর্ম হয়তো আর একটাও থাকতে পারে, এটা বোঝার সম্ভাবনা আছে। আল্লাহ অন্য আয়াতে আরো পরিষ্কার বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অবলম্বন করবে, পছন্দ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কোশ্চিনকালেও সেটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এজন্য ইসলাম আসার পরে আর কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নেই। ইসলাম আসার পরে আর কোন ধর্ম আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক বিদায় হজের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাজিল করেছেন, এটাই হলো চূড়ান্ত আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আনআমতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদের ধর্ম হিসেবে ইসলামের উপরে খুশি হয়ে গেলাম। আমরাও খুশি কিনা? আমরাও খুশি কিনা? এটা তো মন দিয়ে যেমন প্রকাশ করতে হবে। আরেকটা চমৎকার হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন।
আমরা যে ইসলামের উপরে খুশি, এটা শুধু মনে মনে না, আমরা এটাকে মুখেও প্রকাশ করব, পারবো তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস শোনাই, وعن عباس بن عبد المطلب رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وفي رواية قال وجبت له الجنة। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচা এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহর উপরে রব হিসেবে সন্তুষ্ট, যে আমার আল্লাহ আমার রব, আমি খুশি। বুঝতে পেরেছেন? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি, ওয়াবিন মুহাম্মাদিন নবিয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি। অন্য হাদিসে বাকি অংশ আছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমরা চাই কিনা আমাদের উপরে জান্নাত ওয়াজিব হোক? আমরা চাই কিনা? এবার এটাকে আমরা যদি এভাবে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমার সাথে পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। উলামায়ে কেরাম জানেন, উলামায়ে কেরামের কাছ থেকে মুখস্থ করে নেবেন। আর একবার পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা, অথবা রব্বাও পড়তে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এর অর্থ হলো রাদিতু, আমি খুশি, আমি রাজি, বিল্লাহি রাব্বান, আল্লাহর উপরে খুশি, আমি রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি, ওয়াবিল ইসলামি দীনা, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, কোন কোন বর্ণনা নবিয়্যা ওয়া রাসূলা আছে, সহজ করার জন্য একটা বললাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েও আমি খুশি। আল্লাহর হাবিব বলেন, এই তিনটা খুশি যে হবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হবে, সে কখনো শিরক করতে পারে না, অন্য কাউকে আল্লাহর উপরে প্রাধান্য দিতে পারে না, অন্য কারো বিধান মানতে পারে না। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যদি কেউ চাপ দেয়, ভাই সুদী লেনদেন করো, সে কি সুদী লেনদেন করবে না? কারণ আল্লাহকে সে রব হিসেবে পেয়ে বিশ্বাস করেছে এবং সে খুশি হয়েছে। আল্লাহ সুদকে হারাম করেছেন, সে সুদ খেতে পারবে না। আল্লাহ ঘুষকে হারাম করেছেন, সে ঘুষ খেতে পারে না। আল্লাহ বেপরদায় চলাকে হারাম করেছেন, সে বেপরদায় চলতে পারে না। আল্লাহ পাক অন্যের হক নষ্ট করাকে হারাম করেছেন, অন্যের হক সে নষ্ট করতে পারে না। অন্যের ক্ষতি করাকে হারাম করেছেন, সে অন্যের ক্ষতি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, সে কখনো অন্যের দোষের পেছনে পড়তে পারে না। নিজের দোষ না দেখে আর একজনের দোষ দেখে বেড়ায়। ঠিক কিনা? ওই হুজুর এত সময় তো ভালো লাগতেছিল, এখন তো কোন জায়গায় ঘা দিচ্ছেন। আসল জায়গায় লাগলে কারোরই ভালো লাগে না। ঠিক কিনা? বুঝেননি? আসল জায়গায় লাগলে, ও বন্ধুরে, আমাদের রবকে, আমাদের রসুলকে, আমাদের একমাত্র রব আল্লাহ। সুতরাং পৃথিবীর সব কিছুর মহারাজাকে, সেই মহারাজার যারা ইবাদত করে তারাও শ্রেষ্ঠ কিনা? সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলকে, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত কিনা? সেই উম্মতের জন্য শয়তানের কাজ করা কি শোভা পায়? বলেন, শয়তান যে কাজে খুশি হয়, সেই কাজ উম্মতে মুহাম্মাদির কাজ হতে, আরে জোরে বলেন, হতে পারে না। আমাদের নবী যেহেতু শ্রেষ্ঠ নবী,
সুতরাং আমরাও শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে নিকৃষ্ট কাজ করা এটা শোভা পায় না। প্রত্যেক মুসলমানের জন্য উচিত আমরা সবাই কিন্তু বুঝি কোনটা ভালো কোনটা খারাপ, বুঝি না? বুঝি কিনা? এই ব্যাপারে সবাই আলেম, এই ব্যাপারে কেউ মূর্খ নেই। নামাজ না পড়লে গুনাহ হয় কে জানি না, হাত তোলেন। নামাজ না পড়লে গুনাহ হয় জানেন না কে? হাত তোলেন। আছে কেউ? সবাই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, এরপরেও নামাজ কাজা করে কিনা? সুদ খেলে গুনাহ হয় তারপরেও সুদ খায় কিনা? ঘুষ খেলে গুনাহ হয় তারপরেও ঘুষ খায় কিনা? শুধু ঘুষ খায় না, পুরা কাজটা সহ খেয়ে ফেলে। রাস্তা বাথরুম সব খাইছে না? নাহলে বিদেশে যাওয়ার এত টাকা পেল কোথায়? এরা বুঝেননি? বিদেশ যেতে টাকা লাগে না? এত টাকা কোথায় পেল এরা? এই আমাদের জনগণের টাকা খেয়ে চলে গেছে। হারাম কোনোদিন আরাম আনতে পারে না। আজকে কি অবস্থা? পলায় বেড়াতে হচ্ছে, বিদেশেও পলানো, যেখানে যায় সেখানে জুতা খায়। আর যারা হালাল খায় তারা সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচে, দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান, ঠিক কিনা? আমরা কি সম্মানিত নবীর সম্মানিত উম্মত, সুতরাং অসম্মান হয় এমন কাজ করা যাবে? বলেন করা যাবে? শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতের মতো থাকতে হবে। যদি না থাকি পরিণাম ভালো না, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবো না। আমার ভাইয়েরা, আমাদের দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। এজন্য এই পরিপূর্ণ দ্বীনের মধ্যে আর কোনো নতুন ব্যাখ্যা চলবে না। এখন আবার অনেক মূর্খ মানুষেরা আপনাদেরকে স্টেজে বসে বসে বলবে, তাহলে এই প্রচলিত নিয়মে ওয়াজ মাহফিলও তো রাসূলের জামানায় ছিল না, অবন্ধুরে মাইকও তো রাসূলের জামানায় ছিল না। একটা কথা মনে রাখবেন, একটা হলো ইবাদত আর একটা হলো ইবাদতের মাধ্যম, দুটো এক জিনিস নয়। ইবাদতের মধ্যে পরিবর্তন করা জায়েজ নেই, তবে ইবাদতের মাধ্যম যেই জামানায় যেটা আসবে ওটা গ্রহণ করাতে কোনো দোষ নেই। বুঝতে পেরেছেন? যেমন বয়ান করতেছি, এই কথাগুলো হতে হবে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? এবার আমি মাইক দিয়েও করতে পারি, মাইক ছাড়াও করতে পারি। মাইকে কি সওয়াব বেশি? বলেন। আজ পর্যন্ত কোনো বক্তা মাইকে সওয়াব বেশি নিয়ত করে বয়ান করেছে? করেনি। কোনো শ্রোতা সওয়াব বেশি মনে করে শুনেছে? না। এটা হলো ওয়াজ, অনেক মানুষ শোনার একটা মাধ্যম মাত্র, আর কিচ্ছু না। কিন্তু মূল কথা তো কোরআন হাদিস থেকেই হতে হবে, নাকি মূল কথা পরিবর্তন হবে? বুঝতে পেরেছেন? মসজিদ আগে ছিল গোল পাতার ঘর অথবা খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া, এখন টাইলসালা মসজিদ হয়েছে, মাশাআল্লাহ। মসজিদের অবস্থান বা কাঠামো পরিবর্তন হয়েছে, কিন্তু নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত হয়নি। হয়েছে? বলেন আপনাদের এলাকায় হয়েছে? নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তেন কিনা? সাহাবায়ে কেরাম পড়তেন কিনা? বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীর কোন এলাকায় সূরা ফাতিহা পরিবর্তন হয়েছে? রুকু পরিবর্তন হয়েছে, সিজদা পরিবর্তন হয়েছে, তাসবিহ পরিবর্তন হয়েছে? কিচ্ছু পরিবর্তন হয়নি। নামাজ আল্লাহর হাবিব যেই পদ্ধতিতে শিখিয়েছেন সেই পদ্ধতিতেই নামাজ আদায় আজ পর্যন্ত অব্যাহত আছে। হ্যাঁ, কোন জায়গায় হাত উপরে বাঁধে নিচে বাঁধে, 2 রকম আমলই রাসূল করেছেন। উত্তম আমল যেটা সেটা হানাফি মাযহাব গ্রহণ করেছে, উত্তম যেটা, আর একটা নাজায়েজ সেটা আমি বলছি না। কিন্তু মনে রাখবেন, যেই এলাকায় যেই সুন্নাত প্রতিষ্ঠিত ওই এলাকায় আর একটা সুন্নাত দিয়ে ধাক্কা দেওয়া জায়েজ নেই। বুঝতে পেরেছেন? এক এলাকায় নাবির নিচে হাত বাঁধে, সেখানে এসে যদি কেউ বলে নাবির উপরে হাত বাঁধতে হবে সাধারণ মানুষের ভিতরে, তাহলে সে সুন্নাত প্রচার করতে আসেনি, সে ফিতনা করতে এসেছে। কি বলেন? সাধারণ মানুষ কি এত রকম ইখতিলাফ মতানৈক্য বুঝে? কোন এলাকায় যদি আস্তে আমিন বলার সুন্নাত প্রচলিত থাকে, ওই এলাকায় জোরে আমিন যে বলবে তার মুখ চেপে ধরবেন, কারণ সে ফিতনা করতে এসেছে। বলবেন হাদিসের বিরোধিতা না, এটা হাদিসের বিরোধিতা না। সাহাবায়ে কেরাম তারাও যখন আমল করেছেন,
অন্য এলাকায় গেলে ওই সাহাবী নিজের মতামত বাদ দিয়ে ওই এলাকার মতামতের সাথে আমল করেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি 4 খলিফার পরে সবচেয়ে বড় আলেম, বলেন সুবহানাল্লাহ। আফদালুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবা'a ইলমান ওয়া ফিকহান। সাহাবায়ে কেরামের মধ্যে আফকাহুস সাহাবা, আফদালুস সাহাবাতি ইলমান ওয়া ফিকহান, ফিকহ এবং হাদিসের দিক থেকে, ইলমের দিক থেকে 4 সাহাবীর পরে সবচেয়ে বড় মুফতি এবং বড় আলেম সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার মতামত ছিল কোন এলাকায় সফর করলে নির্ধারিত পরিমাণ অতিক্রম করার পর তাহলে তার জন্য কসর করা ওয়াজিব। কসর করা, মনে রাখবেন, কসর করা কি ওয়াজিব। হযরতে উসমান বলতেন কসর করা জায়েজ, না করলেও কোনো অসুবিধা নেই। এখন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমানের সাথে এক এলাকায় সফরের মধ্যে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরতে উসমান যেহেতু তিনি মনে করতেন সফরের মধ্যে কসর করা ওয়াজিব নয়, জায়েজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই এলাকায় আসলেন এবং নামাজ পড়লেন, পুরা নামাজ 4 রাকাতই পড়লেন। ওনার ছাত্ররা সাথে সাথে ধরে বসলো, হুজুর কুফাতে সারা জীবন আমাদেরকে আপনি শিখালেন 4 রাকাত ফরজ নামাজ মুসাফির অবস্থায় 2 রাকাত পড়তে হবে, আপনি দেখি এখানে এসে মাসআলা পরিবর্তন করে 4 রাকাতই পড়লেন, ঘটনা কি? বুঝতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন,